আরে নে নে ওখান থেকে দে, ওখান থেকে দে, ওদিক থেকে দে, ওদিক থেকে দে। অপবিত্র পবিত্র বা সব্যাবস্থাঙ্গতোপি বা। 1.5 কেজি মাছ কিনেছি, লোটে মাছ। পড়লো কত জানো? যেখানে গঙ্গা এসে আলিঙ্গন করে সাগরকে, যেখানে ঢেউয়ের শব্দে মিশে যায় বিশ্বাস আর ভক্তি। আজ আমি পৌঁছে গেছি সেই পবিত্র ভূমিতে, গঙ্গাসাগরে। সামনেই পৌষ সংক্রান্তি, আর 2026-এর সেই পৌষ সংক্রান্তিতে হবে গঙ্গাসাগর মেলা। 2026-এর গঙ্গাসাগর মেলার সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরবো আমি আজকের ভিডিওতে। গঙ্গাসাগর মেলায় কলকাতা থেকে মাত্র 100 টাকা খরচ করে কিভাবে আসবে, 2026-এর গঙ্গাসাগর মেলায় কোথায় তোমরা বিনা মূল্যে একদম সুন্দর আরামদায়ক ভাবে থাকতে পারবে, রাত কাটাতে পারবে, সাথে সম্পূর্ণ বিনামূল্যে এলাহি খাবার দাবারের ব্যবস্থা। কোথায় আছে সেই আশ্রম, দেব তার হদিশ আজকের ভিডিওতে। এছাড়াও ভারত সেবাশ্রমে থাকতে গেলে তোমাদের কিভাবে কি প্রসেসিং আছে সেটাও তোমাদেরকে জানাবো। আর কোথায় বা পেট পুরে মাত্র 50 টাকায় ভোজন করবে তারও বিবরণ দেবো আজকের ভিডিওতে। 2026-এর গঙ্গাসাগর মেলায় যারা আসতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিও, তাই ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো, আমার সাথে থাকো। চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তোমরা এখন দেখছো সফর সঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে ভোর 5টা কুড়ির নামখানা লোকাল ধরে চললাম। অত ভোরে না উঠতে পারলে সকাল 7টা 14 বা সকাল 9টা 16 নামখানা লোকাল ধরতে পারো। ভাড়া লাগবে 25 টাকা। শীতের সকালের প্রাকৃতিক দৃশ্য তোমাকে মুগ্ধ করে দেবে। অবশেষে চলে এলাম আমাদের গন্তব্য স্টেশনে। পৌঁছে গেলাম আমরা কাকদ্বীপ স্টেশনে সকাল সকাল। ট্রেনের শিডিউল টাইম ছিল 7:40, আর আমরা 7:46-এ পৌঁছলাম। এরপর আমাদের কাকদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে আমরা যাব গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর এই হনুমানটাকে দেখো, এটা একটা হনুমান। কাকদ্বীপ স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমেছি, আর একদম নামখানা ওইদিকে চলে যাচ্ছে। আর এইখান থেকে যে ঢালু রাস্তা, এই ঢালু রাস্তা থেকে নেমে যাব, নেমে ডান দিকেই টোটো স্ট্যান্ড আছে, সেখান থেকে টোটো ধরবো। এই তো সেই ঢালু রাস্তা। বাঁদিকে রয়েছে হোটেল ক্লাসিক, আর সামনে দেখা যাচ্ছে টোটো নিয়ে সব দাঁড়িয়ে রয়েছে। আমরা টোটোয় উঠে পড়েছি, শেয়ারে টোটোয় যাচ্ছি। পার হেড ভাড়া পড়লো 20 টাকা করে। লট নাম্বার 8-এ আমরা টোটো থেকে নেমে পড়েছি, ঘাটের দিকে যাচ্ছি। মিনিট খানেক পায়ে হেঁটে আমরা পৌঁছে যাব ঘাটের কাছে। গঙ্গাসাগর মেলার সময় কিন্তু টোটো এত কাছে নামায় না, বেশ খানিকটা বলতে 2 কিলোমিটার আগে থেকে নামিয়ে দেয় এবং তারপরে হাঁটতে হবে। যারা তোমরা গঙ্গাসাগর মেলায় আসতে চাইছো তাদের কিন্তু এইগুলো ইনফরমেশন গুলো জেনে রাখা দরকার। ভেসেলে করে যাবার জন্য আমাদের টিকিট করলো পার হেড 9 টাকা করে। তবে হ্যাঁ, গঙ্গাসাগর মেলার সময় কিন্তু এই 9 টাকার টিকিটটাই তখন হয়ে যাবে 40 কিংবা 50। মেলার আগেই ভিড়টা একবার দেখো, মেলায় তাহলে কি হবে। মুড়িগঙ্গা, এই জার্নিটা কিন্তু দারুণ মজার। এখনো মেলা নয়, তাতেই কিন্তু এই অবস্থা। পৌষ মাসে গঙ্গাসাগরে সবাই যাচ্ছে, ভিড়খানে একবার দেখো ভেসেলে। বাইকটা কোথায় ঢুকবে রে? उसका क्या करेंगे उधर जाएंगे घूमेंगे उसको लेके। আমরা চলেছি মুড়িগঙ্গা নদীর উপর থেকে।
সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, হাজার তা বলা যাবে না। এই জার্নিটার, এই যে নদী পথে, মুড়িগঙ্গা দিয়ে নদী পথে যে ভেসেলে করে যাওয়া, এই জার্নিটার সব থেকে দারুণ মজা হচ্ছে এই শঙ্খচিল। এদের জন্য কিন্তু এই জার্নিটা খুব মজার হয়, খুব এনজয় করি আমি। ভেসেল বা লঞ্চে পাখির খাবার কিনতে পাওয়া যায়। তোমরা কিনে পাখিদের দিতে পারো, অথবা বাড়ি থেকে মুড়ি বা খই এনেও পাখিদের দিতে পারো। মিলন তীর্থ গঙ্গাসাগর এসে গেছি আমরা। আমাদের ভেসেল তো আমাদেরকে পৌঁছে দিল, আর ওদের ভেসেল ওদের নিয়ে যাচ্ছে এপার থেকে। এই জার্নিটা কিন্তু ভীষণ মজার। মিলন তীর্থ গঙ্গাসাগর, আমরা যে ঘাটে এসে নামলাম, এই ঘাটটার নাম হচ্ছে কচুবেড়িয়া ঘাট। এই যে কচুবেড়িয়া ঘাটে এসে আমরা পায়ে হেঁটে চলে যাব বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড কিন্তু একদম হাঁটা পথ, যদিও এখানে বেশ কিছু গাড়ি বাস স্ট্যান্ড করছে, তবে বাস স্ট্যান্ড পর্যন্ত গাড়ি করে যেতে হয় না। একমাত্র যারা হাঁটতে পারেন না তাদের জন্য ঠিক আছে। আমরা ওই যে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড একদম সামনে, দেখো, আর আমরা হাঁটা পথেই চলে যাব। এই দিকে দেখো লাইন দিয়ে রয়েছে ম্যাজিক গাড়ি, ম্যাজিক গাড়িও যেতে পারো, আর এছাড়া হচ্ছে বাসে করেও যেতে পারো। আমরা বাসে করেই যাব। অটোয় হচ্ছে 50 টাকা করে ভাড়া বলছে মন্দির পর্যন্ত, আর আমাদের তো 5 জন রয়েছে, ওরা 6 জন থেকে 7 জন নেয়। আর টোটোতে বলছে 70 টাকা। 5 জন না, ম্যাজিক যাব না। অটো হচ্ছে পার হেড ভাড়া পড়ছে মন্দির পর্যন্ত 50 টাকা করে। এর আগে যতবার কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগর মন্দির গেছি বাসে করেই গেছি, বাসে ভাড়া পড়ে পার হেড 40 টাকা করে। এই দেখছো বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। তোমরা যারা বাসে করে যেতে চাও তারা কিন্তু এই বাস স্ট্যান্ড থেকে বাস ধরতে হবে। কচুবেড়িয়ার ঘাট থেকে গঙ্গাসাগর হলো 30 কিলোমিটার রাস্তা, সময় লাগে 1 ঘন্টার মতো। এই সাদা তরুণটা দেখলেই বুঝতে পারবে গঙ্গাসাগর এসে গেছে। অটো থেকে নেমে পড়লাম, আর এই হচ্ছে বাস স্ট্যান্ড। যদি বাসে করে আসো তাহলে এখানেই বাসে করে নামতে হবে। এবার একটু গলা ভিজিয়ে নি। শাঁসওয়ালা ডাব, ছোট ডাবগুলো 40 টাকা করে, আর বড়গুলো 50 টাকা। আমাদের ডাবগুলো 50 টাকা করে নিয়েছে। তো চলো আমরা এবার এগিয়ে যাই সামনের দিকে। ওদিকেই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। মেলার প্রস্তুতি পর্ব চলছে, দেখতেই পাচ্ছ তোমরা, কারণ এই পৌষ মাস পড়ে গেছে, আর পৌষ সংক্রান্তিতে এই গঙ্গাসাগর মেলা হয়। যেতে যেতে পথে পড়লো নিগমানন্দ আশ্রম, আর এখানেও থাকার ব্যবস্থা রয়েছে। গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম ছাড়াও অন্যান্য গেস্ট হাউস ও আশ্রমের হদিশ আমাদের চ্যানেলে রইল, দেখে নিতে পারো। চলে এসেছি আমরা ভারত সেবাশ্রম সংঘের একদম মেন গেটের সামনে। ওই দেখা যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘের মেন গেট। রেজিস্ট্রেশন পর্ব সেরে নিয়েছি। 1917 সালে শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন এই গঙ্গাসাগরের ভারত সেবাশ্রমটি। আমরা যে রুমটা নিয়েছি সেটা একটু পরে দেখাচ্ছি। রুম আমাদের নেওয়া হয়ে গেছে, ভারত সেবাশ্রম সংঘে আমরা রুম পেয়েছি। আমরা একটু ফ্রেশ হয়ে আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি। আর লাঞ্চ আমরা প্রত্যেকবার করি এই একদম ভারত সেবাশ্রম, আর উল্টো দিকেই হচ্ছে কল্পনা হোটেল। এই নিরামিষ থালিটার দাম পড়লো আমাদের 50 টাকা, আর যদি এর সঙ্গে মাছ নেওয়া হয় তাহলে আরও 30 টাকা যোগ হবে, মানে 80 টাকা প্লেট। প্রত্যেকবারের মতন এবারেও খুবই সুন্দর। আর আমি ডাল ভাত সবজি তরকারি খেতে বেশি ভালোবাসি মাছের থেকে। ওহো, বিশেষ খবরটা তো তোমাদের বলাই হয়নি, চলো সেটা জানিয়ে দিই। বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে কলকাতা বস্ত্র ব্যবসায়ী সেবা সমিতির দ্বারা পরিচালিত
স্বর্গ আশ্রম। এখানেই মেলার সময় সম্পূর্ণ বিনামূল্যে থাকা ও খাওয়ার এলাহি ব্যবস্থা থাকে। সাথে শুধু আনতে হবে তোমাদের আধার কার্ডটি। বাস স্ট্যান্ড থেকে আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি, আর এই হচ্ছে স্বর্গাশ্রম। এই স্বর্গাশ্রমে কিন্তু গঙ্গাসাগর মেলার সময় থাকা এবং খাওয়া সেটা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। আর তবে এই রাস্তা দিয়ে আসলে হবে না, এর স্বর্গাশ্রমের পাশ থেকে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে গেলেই কিন্তু তবেই এখানে এন্ট্রি করতে পারবে। আমরাও গিয়েছিলাম গত বছর মেলায়। ভারত সেবাশ্রম সংঘের কাছ থেকে যদি তোমরা কপিলমুনি আশ্রম যেতে চাও বা স্নানের ঘাটে যেখানে যেখানে আর কি স্নান হয় সাগরে, সেখানে যদি যেতে চাও তাহলে ভাড়া পড়বে এখান থেকে পার হেড 15 টাকা করে। এই যে টোটো যাচ্ছে, এই টোটো করেই তোমরা চলে যেতে পারো, আর না হলে পায়ে হেঁটেই যাওয়া যায়, বেশিক্ষণ টাইম লাগে না, একদম এই সামনে থেকে সামান্য দূর। আমরা এখন চলেছি গঙ্গাসাগর মন্দিরের দিকে, কপিলমুনি আশ্রমের দিকে। আর এছাড়া সাগরও দেখাবো তোমাদের। আমরা পায়ে হেঁটেই যাচ্ছি, কিন্তু ওই দেখ এসে গেছি আমরা মন্দিরে, ওই তো দেখা যাচ্ছে মন্দির। আর এই দুধারে দেখছিস, এটা হচ্ছে নাগা সাধুদের ঘর। গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমের মন্দির তো তোমরা দর্শন করতেই পারছো, তবে এই মন্দিরের দুই ধারে এই যে দুদিকে দেখছো এই যে ঘরগুলো, এই ঘরগুলো হচ্ছে নাগা সন্ন্যাসীদের ঘর। এই নাগা বাবারা এখানে থাকে, তবে কমিউনিটি গাইডলাইনের জন্য আমি তোমাদেরকে কাছে গিয়ে দেখাতে পারলাম না। আমি কিন্তু যতবার গঙ্গাসাগর এসেছি এই নাগা বাবাদের আশীর্বাদ নিয়েছি। আমার ভীষণ ভালো লাগে, এটা আমার নিজের মন থেকে ভালো লাগে। তোমরাও যখন আসবে তখন তোমরা অতি অবশ্যই নাগা বাবাদের আশীর্বাদ নিবে। এই মন্দিরে কপিলমুনি, সগর রাজা আর মা গঙ্গা বসে রয়েছেন, তাদেরকেই আমরা পুজো দিই। আর এই মন্দির সংলগ্ন রয়েছে অনেক কিছু সুন্দর সুন্দর ব্যবস্থা, উন্নত অনেক ব্যবস্থা রয়েছে, যেখানে রয়েছে জলছত্র। এই সামনেই রয়েছে জলছত্র, যেখান থেকে তোমরা পানীয় জলটা পেয়ে যাবে একদম বিনামূল্যে। চলো আগে ঘুরে আসি কপিলমুনি সরোবর থেকে, যেখানটা দেখতে খুব ভালো লাগে। চলো আগে কপিলমুনি সরোবর থেকে ঘুরে আসি। ওরে বাবা, কত মাছ দেখো! ওরে বাবা রে বাবা, দেখো এই দেখো দেখো এই কত বড়, কি মাছ গো এগুলো! আর মাঝখানে বসে রয়েছেন আমাদের মা গঙ্গা। এই জায়গাটা যখন সন্ধ্যাবেলা লাইট জ্বলবে না, দুর্দান্ত দেখতে লাগবে, তাই না? আর পাশে চারিদিকে রয়েছে বসার জায়গা, এখানে বসে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটাতেই পারি। মন্দিরের একদম পাশে রয়েছে একটা আখাড়া, যেখানে তোমরা বিনামূল্যে থাকতে পারো। অখিল ভারতীয় শ্রী পঞ্চ রামানন্দীয় নির্বাণী আখাড়া, হনুমানগড়ি, অযোধ্যা, কপিলমুনি মন্দির, গঙ্গাসাগর। এই আখাড়াতে বিনামূল্যে তোমরা রাত্রি যাপন করতে পারো, তবে যাবার সময় কিছু দান হিসাবে মূল্য তোমরা দিয়ে যেতে পারো। আর দেখো একদম মন্দির প্রাঙ্গণের ভিতরেই রয়েছে গেট নম্বর 2, গেট নম্বর 1, ডালা আর্কেড। এর ভিতরে কিন্তু পুজো সামগ্রীর জিনিস তোমরা পেয়ে যাবে। তো চলো দেখে আসি একবার এখানে কি কি আছে। ও শুধু ডালা আর্কেড শুধু পুজো সামগ্রী নয়, অন্যান্য জিনিসপত্রও আছে দেখছি, চলো দেখি। ডালা কত টাকা থেকে শুরু? 50 টাকা আছে, 100 টাকা আছে, 200 টাকা আছে, 150 টাকা। 50, 100, 200? 50-এর নিচে 30 আছে? আচ্ছা, কালকে নিয়ে যাব সকালবেলা। 30 টাকার ডালাটা কোনটা? ওইটা? আচ্ছা, ডালার দাম হচ্ছে এখানে 30 থেকে শুরু। 30 টাকা আছে, 50 টাকা আছে, 100 টাকা আছে, 200 টাকা আছে, যত খুশি দেবে। এখানে এইগুলো আরো বেশি ভালো ডিজাইন, দেখ ওই এগুলো খোপাগুলো। এই গাছগুলো, এই দেখো তীর ধনুক।
বৌদি এখানেও একরকম, দেখো এখানে শুধু ডালা। ডালা 30 টাকা থেকে শুরু। 30 এগুলো কেমন এটা দাম? 201 টাকা। এটা 201 টাকা। ডালা আর্কেডটা তো নিজে ঘুরে দেখলাম, তোমাদেরকেও দেখালাম। তবে তোমাদেরকে যেটা বলছিলাম যে শুধু পুজো সামগ্রীর দোকান, তা কিন্তু নয়, অন্যান্য জিনিসও আছে যেখান থেকে তোমরা মার্কেটিংটা সেরে নিতে পারবে গঙ্গাসাগরে এলে। বেশ কিছু সুন্দর সুন্দর হাতের কাজ, নানা রকমের ডিজাইন, শঙ্খ, শাখা, সবকিছুই রয়েছে। আর এখানে দেখো কাঁসার বাসনও রয়েছে। কি অপূর্ব করে চারিদিকটা সুন্দর করে সাজানো। আর শুধু 1 নম্বর 2 নম্বর ডালা আর্কেড নয়, এদিকে রয়েছে 3, 4, ওদিকে রয়েছে 5, 6। গঙ্গাসাগর হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গাটা শুধুমাত্র ঘোরার নয়, যেখানে বিশ্বাস আর প্রকৃতি দুটোই একসাথে মিলেছে। এখানে কেউ আসে বিশ্বাস নিয়ে তাদের মানত পূরণ করতে, কেউ আসে ভক্তি ভরে মা গঙ্গাকে পুজো দিতে, আবার কেউ বা আসে দুদণ্ড সাগরের বুকে সময় কাটাতে, তাকে দেখে প্রকৃতিকে দর্শন করে মন হালকা করতে। এই মূর্তিটি হলো সগর রাজার মূর্তি। চলো এবার যাই সাগর দেখতে। তোমাদেরকে দেখাই, ওই হচ্ছে কপিলমুনি আশ্রম, আর একদম সোজা চলে গেছে সাগর, গঙ্গা সাগর। আর দেখো 2026-এর যে গঙ্গাসাগর মেলা, তার প্রস্তুতি পর্ব কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পৌষ মাস পড়ে গেছে, আর পৌষ সংক্রান্তিতেই সেই গঙ্গাসাগর মেলা, তার প্রস্তুতি পর্ব চলছে। দেখো এই যে দেখছো প্রচুর দোকানপাট, এদিকে এদিকে চারিদিকে দোকানপাট, এবং সাজানো লাইটে লাইটে একদম দুর্দান্তভাবে আলোকসজ্জায় সেজে ওঠে এই গঙ্গাসাগর। তখন গঙ্গাসাগর মেলায় দুর্দান্ত লাগে। তোমরা যারা 2026-এ আসতে যাচ্ছ, তারা আমার ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখে নিও, তাহলে কিন্তু পুরো ইনফরমেশন তোমাদের একেবারে হাতের মুঠোয় চলে আসবে, আর তোমরা সহজেই আসতে পারবে গঙ্গাসাগর মেলায়। দুর্দান্ত রাস্তা তৈরি করছে দেখো। নৌকা করে কত যে হোগলার বেড়া আসছে। দেখো এই হোগলা দিয়েই গঙ্গাসাগর মেলায় অস্থায়ী ছাউনি তৈরি করা হয়, যেখানে মেলায় আসা যাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়। স্থানীয় ছেলেরা বিস্তীর্ণ বেলাভূমিতে ক্রিকেট খেলছে। সূর্য অস্ত যাচ্ছে, আর তার রঙিন আভা জলে মিশে একাকার হয়ে গেছে। ওদিকে একটা দারুণ জিনিস দেখাই চলো। মাছ ধরা নৌকাগুলো মাছ ধরে ফিরছে। এবার ওই নৌকোগুলোকে কিভাবে ডাঙায় তোলা হবে দেখো। চাকা লাগিয়ে নৌকোগুলোকে ট্রাক্টর দিয়ে টেনে তোলা হচ্ছে। তোমরা এরকম কি আগে কোথাও দেখেছো? আমি তো কোনোদিন দেখিনি, কমেন্ট করে জানিও কিন্তু। আচ্ছা বলছি, এই যে চাকা দিয়ে নৌকাটা এখানে দিয়ে তুলে নিয়ে এলাম, এটা তো আমি কোনো জায়গায় দেখিনি, তো কি এখানেই কি এটা? আমাদের এখানে, এটা অন্য কোথাও নেই, সেটা আমাদের এখানে। মানে সাগরেই এই সিস্টেমটা করেছে, এই সিস্টেমটা বার করেছে যে এরকম ভাবে তুলে নেয়। অন্যান্য জায়গায় দেখেছি কি ওই টেনে টেনে তুলে নিয়ে আসে। মাছ ধরা নৌকোগুলো জাল থেকে মাছ ছাড়ানোর কাজ চলছে। এরপর মাছগুলো বিক্রি হবে। মাছ দেখছো? মাছ, কত মাছ। মাছ খেতে গেলে গঙ্গাসাগর আসতে হবে কিন্তু। ও ये तुपसी माছ কি বাজ ভরা কিসে কোন দেবে? ওই 1 কিলো খরচা দিয়ে দে। 1.5 কেজি মাছ কিনেছি, লোটে মাছ। পড়লো কত জানো? 70 টাকা করে কেজি। 1.5 কেজি মাছ 105 টাকা, 5 টাকা ছাড় দিয়েছে। দারুণ, একদম ফ্রেশ। এবার যাচ্ছি হোটেলের দিকে।
কোন হোটেলে জানি না, কিছু হোটেলে কোথায় করে দেবে কি দেবে না তাও জানি না। দেখা যাক, যাওয়া যাক। তোমরা এলে কিন্তু এটা ট্রাই করতে পারো। তোমাদেরকে বলছিলাম না একটু আগেই যে 1 নম্বর ঘাট, যেটা হচ্ছে স্নানের ঘাট, গঙ্গাসাগর মেলার সময় এই ঘাটটা দিয়েই প্রত্যেকটা পুণ্যার্থী স্নানে যায় গঙ্গাসাগরে। এটাই হচ্ছে সেই 1 নম্বর ঘাট। আর আমরা এখন 1 নম্বর ঘাট থেকে বাইরের দিকে বেরিয়ে যাব। টোটো আছে, টোটো ধরে নেব, কারণ আর পায়ে লাগছে, প্রচন্ড ব্যথা করছে। গঙ্গাসাগরের যে কোনো রেস্টুরেন্টে মাছ রান্না করে নিতে পারো। আমাদের মাছ রান্না করার জন্য 70 টাকা নিয়েছিল। তাড়াতাড়ি করে মন্দিরে চলে এসেছি সন্ধ্যারতি দেখব বলে। গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমটি অযোধ্যার হনুমানগাড়ি মন্দির দ্বারা পরিচালিত। কপিলমুনির আশ্রমের আরতি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আরতির পর মন্দিরে উপস্থিত প্রত্যেক মানুষের কাছে আরতির অগ্নিতাপ নিয়ে যাওয়া হয়। মন্দির প্রাঙ্গণে প্রচুর ফুচকা ও অন্যান্য খাবারের স্টল বসেছে, তবে মেলার সময় কিন্তু এগুলো মন্দির প্রাঙ্গণে থাকে না। চলে এসেছি এবার ভারত সেবাশ্রমে। গঙ্গাসাগর মন্দিরের সন্ধ্যারতি শেষ হলে তারপর এই মন্দিরে আরতি শুরু হয়। চলো এবার ভারত সেবাশ্রমের সন্ধ্যা আরতি দর্শন করি।
সুপ্রভাত। সুপ্রভাত বন্ধু, গঙ্গাসাগর থেকে তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত। চলো সকাল সকাল গঙ্গাসাগরের ভারত সেবাশ্রমটা একবার ঘুরে দেখাই। দেখছো কিরকম গাছপালা দিয়ে ঘেরা এই গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম। মেলার সময় এই মাঠেই বিশাল বড় করে প্যান্ডেল বাঁধা হয় ভক্তদের জন্য। এছাড়াও থাকে ডরমিটরির ব্যবস্থা। এখানে থাকার জন্য আধার কার্ডের অরিজিনাল আর জেরক্স সাথে করে নিয়ে আসতেই হবে। চলো একবার মন্দিরের পিছন দিকটায় ঘুরে আসি। দেখো এখানে ধান চাষও করা হয়। এছাড়া বিশাল বড় বড় কলা বাগান রয়েছে, আর নারকেল, সুপারি, আম গাছও চোখে পড়ল। তোমরা ভাবছো এখনো পর্যন্ত ভারত সেবাশ্রমে রুম দেখাচ্ছে না কেন? কি তাই তো, এখন এই সকালবেলাতেই গঙ্গা স্নানে যাব, তারপর মন্দিরে পুজো দিয়ে এসে তোমাদের রুম দেখিয়ে দেব। দেখবে হোটেলকেও হার মানাবে এই ভারত সেবাশ্রমের বিভিন্ন রুমগুলি। সকাল 8টা বাজে, হেঁটে হেঁটেই চলে এসেছি 1 নম্বর স্নানের ঘাটে। সূর্যের আলোয় উদ্ভাসিত চারিদিক, কেবলই হর হর গঙ্গা ধ্বনি। পবিত্র গঙ্গায় এসে মিশেছে সাগরের বুকে। গঙ্গা সাগরে আজ পুণ্য স্নান করব। হিমেল জলে পা রাখতেই যেন শরীরের সঙ্গে সঙ্গে মনও শুদ্ধ হয়ে যায়। মনে হয় সর্বক্লান্তি, সর্বদুঃখ এই জলের সাথেই ভেসে চলে যাচ্ছে বহু দূরে। এখানে আছে শুধুই বিশ্বাস, আছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের একটাই আকুতি, মা গঙ্গা আমাদের সমস্ত পাপ ধুয়ে জীবন শুদ্ধ করে দাও। এই গঙ্গাসাগর শুধুই একটা তীর্থক্ষেত্র নয়, একটা আলাদা অনুভূতি, বিশ্বাস আর আত্মশুদ্ধির যাত্রা। শুধু সফর সঙ্গী পরিবারের জন্য নয়, সবার জন্য আজকে গঙ্গাসাগরে এসে মা গঙ্গার কাছে আমি প্রার্থনা জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আজ গঙ্গাসাগরে এসে এই পুণ্যভূমিতে এসে গঙ্গায় ডুব দিয়ে আমার গোপালকে নিয়ে আমরা স্নান করে আমরা খুব খুব শান্তি পেলাম। তোমরাও এসো, যদি কেউ না এসে থাকো তাহলে একবার অন্তত এসো এই গঙ্গাসাগরে। পুণ্য স্নানের পর করলাম পূজার্চনা। সৌভাগ্যক্রমে পুণ্য তটেই পেয়ে গিয়েছিলাম এই নিষ্ঠাবান ব্রাহ্মণ, নাম তার জয়ন্ত ভট্টাচার্য। ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম নেত্রং চ ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম। সমস্ত রীতি মেনে প্রায় 8 ঘন্টা ধরে পূজার্চনা করালেন।
मृत्युर्मुक्षीयमामृता। ডালা আর গেটের অনেক জায়গা এরপর ডালা আর্কেট থেকে ডালা নিয়ে চলে এলাম কপিল মুনির মন্দিরে। ডালা আর্কেট থেকে পুজোর ডালা নিয়ে নিয়েছি। এই ডালার মূল্য পড়েছে 50 টাকা। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ডালা সংগ্রহ করে নিতে পারো ডালা আর্কেট থেকে। আর আমি এখন যাব কপিল মুনি মন্দিরে পুজো দিতে। চলো তাহলে মন্দিরে যাওয়া যাক। এই মন্দিরে বিরাজমান মা গঙ্গা, কোলে ভগীরথ, মাঝখানে কপিল মুনি আর একপাশে বিদ্যমান রাজা সগর। চলো এরপর ভারত সেবাশ্রমে গিয়ে আমার প্রিয় তোমাদের ভারত সেবাশ্রমের ঘরগুলো দেখিয়ে দেবে। সাথে থাকো। তারপর আমরা গঙ্গাসাগর সাইট সিইংয়ে বেরিয়ে যাব, তবে তার জন্য আলাদা ভিডিও থাকবে। ওই তো ভারত সেবাশ্রমের মন্দির, ভারত সেবাশ্রম গঙ্গাসাগর। তো আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটা তোমাদের দেখাচ্ছি, এসো। এই রুমটায় আমরা 3 জন ছিলাম। এখন ওই বেড কভারগুলো এগুলো তুলে দিয়েছি। আর এখানে বেশ সুন্দর, এদিকে একটা জানলা রয়েছে, এখানে এসি আছে। তো ওয়াশরুমটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ওয়াশরুম। বিভিন্ন রেঞ্জে ভারত সেবাশ্রমের ঘর আছে। গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম সঙ্গে 200 টাকা থেকে কিন্তু ঘর পাওয়া যায়, তবে সেক্ষেত্রে কিন্তু অ্যাটাচ ওয়াশরুমটা তোমরা পাবে না, ঠিক আছে? আর একটা ঘরও তোমাদের দেখাচ্ছি, চলো এসো। এই যে মন্দির, এই উল্টো দিকে বেডটা দেখেন, 3খানা, 3 জন লোক, এখানেও 3 জন লোক থাকতে পারবে। আর ঘরটা দেখো বিশাল বড়, বিশাল বড় ঘর। এখানে সব ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সব দেওয়া আছে, স্টিলের আলনা, 2খানা আলনা, ওদিকেও একটা আলনা রাখা আছে। আচ্ছা, এখানে একটা ড্রেসিং টেবিল, খুব সুন্দর, একটা স্ল্যাব মতো দিয়েছে জিনিসপত্র রাখার জন্য। আর এছাড়া ঘরে 2টো চেয়ার দেওয়া আছে। আর একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই দেখো, এই হচ্ছে ব্যালকনি, একদম এই রাস্তা, ওপেন রোড, ভারত সেবাশ্রমের মেন গেট এইদিকে। আর মন্দিরটা কিন্তু এই সামনে, এখান থেকে 400 মিটার, মন্দিরের দূরত্ব 400 মিটার মতো হবে। ভারত সেবাশ্রমে 200 টাকা থেকে রুম শুরু, 1500 টাকা পর্যন্ত রুম আছে কিন্তু, মানে গঙ্গাসাগরের ভারত সেবাশ্রমের কথা বলছি। আর এই রুমটা এসি রুম, এখানে 2টো কিন্তু এসি লাগানো আছে, 2টো ফ্যানও আছে, খুব সুন্দর। কিন্তু আশ্রমিক পরিবেশে থাকতে গেলে আসতে হবে। বিভিন্ন রেঞ্জের ঘর আছে, মানে 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, 600 টাকা, 700 টাকা, 1000 টাকা, 1500 টাকা, এরকম বিভিন্ন রেঞ্জের রুম এই ভারত সেবাশ্রমে তোমরা পেয়ে যাবে। গঙ্গাসাগর আসলে অবশ্যই ভারত সেবাশ্রম আগে ট্রাই করবে। আর আমি ভারত সেবাশ্রমের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, তবে সবসময় হয়তো ফোনে বুকিং হবে না, অন স্পট বুকিং হয়, সেটা একটু কথা বলে নেবে তোমরা, ঠিক আছে? আর এরপরে যেটা আসল জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে ওয়াশরুমটা। আর এখানে গিজারও কিন্তু রয়েছে। আর এখানে একটা সুন্দর ওয়াশ বেসিন রয়েছে।
আর সব থেকে বড় কথা হলো শীতকালে ভারত সেবাশ্রম সঙ্গে জলের টেম্পারেচারটা এত সুন্দর, যেখানে কিন্তু গরম জল লাগে না। এটা কিন্তু এখানে প্রতিটা ঘরেতেই যে জলটা পাবে ওই জলে কিন্তু কোনো রকম মানে ঠান্ডা লাগবে না, একদম নর্মাল টেম্পারেচারে বেশ গরম গরম জল। তো স্বাচ্ছন্দ্যে তোমরা নিঃসন্দেহে ভারত সেবাশ্রম সঙ্গে চলে আসতে পারো। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হবে অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর সফর সঙ্গীর সাথে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম। ডালা আর্কের থেকে পুজোর ডালা নিয়ে নিয়েছি। এই ডালার চলো চাপ